ইদানিং আমাদের রাসেল পার্ককে নিয়ে এখানে যেই ষড়যন্ত্রটা হচ্ছে, শুধু রাসেল পার্ক না, ইভেন তো নারীরা এদিকে হেঁটে যেতে নিল, অনেকে বলে মাথায় কেন ঘুমটা দেওয়া হলো না, টিপ কেন পরেছ? তো টিপ পরা, মাথায় ঘুমটা দেওয়া, এটা কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কিন্তু আমাকে কেউ কোশ্চেন করতে পারে না। কিন্তু যখনই কোশ্চেন চলে আসে, তখনই মনে হবে যে আমরা তাহলে কোথায় যাচ্ছি, আমাদের সচেতনতা কই? প্রত্যেকের পর্দা করা তার নিজস্ব ব্যাপার, প্রতিটা মানুষের ড্রেস আপ করা তার নিজস্ব ব্যাপার। আমার যে জিনিসটা ভালো লাগে না, আমি সেটার দিকে তাকাবো না। আজ তো আমি সমালোচনা কেন করতে যাব? অন্যায় কাজ তো কেউ করতেছে না, আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন না। এই শহরে কত ঘটনা ঘটেছে, তো কি হত্যা সহ বাচ্চাকে হত্যা করে ফেলে রেখেছে। নারায়ণগঞ্জের শীতলক্ষাতে কত লাশ পাওয়া গেছে, কোন মৌলবী সাহেবকে দেখি না একটা প্রতিবাদ করতে, কিন্তু আইভিকে গালাগালি করতেই হবে। তো এনিওয়ে, আমি একটা চ্যানেল আছে, আমাকে 10 কথা বলুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তাদেরকে বলবো, যার যার অবস্থানে থেকে আপনারা কথা বলেন, এমন কথা বলবেন না যাতে আপনাদেরই মানুষ ঘৃণা করা শুরু করে। আমি কারোর সাথে কোনো ধরনের বিভেদে জড়াতে চাই না, সেটা ধর্মীয় ভাবেও চাই না, সামাজিক ভাবেও চাই না। এবং ধর্মের মধ্যে যেই কথাটা সব ধর্মেই বলে, ধর্মের মধ্যে হলো আপনি ধর্ম পালন করতেছেন, আপনি নিজস্ব ধর্ম, বিচার হবে আপনার কর্মে। আপনি কি কর্ম করলেন, ভালো করলেন না খারাপ করলেন, অন্যায় করলেন না অন্যায় করলেন না, সত্য করলেন না মিথ্যার সাথে গেলেন, এবং মানুষের হক মেরে খাইলেন কিনা, এই বিচার সবচেয়ে বেশি হবে। আপনি কতটুকু ইবাদত করলেন, ইবাদত আপনার গোপন ইবাদত। সকাল সন্ধ্যা আপনি আরতি দিলেন, এগুলো আপনার গোপন ইবাদত। আপনার ঈশ্বর, আপনার ভগবান, আপনার আল্লাহ আপনার জবাব দিতে করবে। কিন্তু সামগ্রিক ভাবে আমরা যদি একে অন্যকে এইভাবে আঘাত করি, নিজের দেশকে না ভালোবাসি, এবং বিশেষ করে যারা লেখাপড়া জানা মানুষ, সে ঢাকা ইউনিভার্সিটি পাশ হোক, অথবা আপনার মনে করেন কোরআন মুখস্থ করে আমাদের মৌলবী হোক, কিতাব মুখস্থ করে সে আমাদের পণ্ডিত হোক, এবং যারা কোরআন, কিতাব, বাইবেল মুখস্থ করে বা বুঝে শুনে পণ্ডিত হয়, তাদের মুখে অন্যকে আক্রমণ করা সাজে না। তারা তো আমাদের জন্য উদাহরণ, তারা তো আমাদের কাছে বিভিন্ন কথা বলবে, কিন্তু তারা যখন নারীদের আক্রমণ করে, বিশেষ করে আমাদের সমাজের নারীদের বেশি আক্রমণ করা হয়। এনিওয়ে, বিশ্ব পরিবেশ দিবসে আমি সকলের সাথে বন্ধুত্ব চাই, আমি ঝগড়াঝাটি চাই না, কথার পিঠে কথা বলেও সময় নষ্ট করতে চাই না। আমরা আমাদের শহরকে গড়তে চাই, এবং আমাদের শহরকে গড়ার জন্য নারায়ণগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি আপনাদের ভোটের অধিকার নিয়েই আমি আপনাদের শহরকে সাজাচ্ছি। আপনার আমার সকলের শহর।